শীতকালে এভাবে ঠান্ডা ভাত মাখিয়ে খেতে দারুণ মজা লাগে। আর এটা হচ্ছে আমাদের নড়াইল জেলার বিখ্যাত এবং ঐতিহ্যবাহী একটা খাবার। আম্মু এই ঠান্ডা ভাতের মধ্যে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, সরিষার তেল এবং মূলা দিয়ে খুব ভালোভাবেই ভাতটা মাখিয়ে নিল। এই ভাত মাখানোটা যে কি টেস্টি, সেই ছোটবেলা থেকেই এভাবে খেয়ে আসতেছি। আগে তো নানু এভাবে ভাত মাখিয়ে আমাদের খাইয়ে দিত, আর এখন আম্মু এভাবে মাখিয়ে দেয়, আর আমরা সবাই আনন্দ করতে করতেই খাই। এই ঠান্ডা ভাতটা হচ্ছে আগের দিন রাতে রেখে দেওয়া ঠান্ডা ভাত। এই ঠান্ডা ভাতটা পরের দিন সকালে এভাবে ভাতের মধ্যে মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, সরিষার তেল এবং মূলা সবকিছু দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে এই ভাতটা খেলে অনেক টেস্টি লাগে। আমরা তো খুব মজা করেই খাই। আর এই ভাত মাখানোটা আমাদের নড়াইল জেলার ঐতিহ্যবাহী এবং খুব মজাদার একটা খাবার এবং খুবই পপুলার একটা খাবার। আর আমাদের নড়াইল জেলার মানুষ, লোহাগড়ার মানুষ এই ঠান্ডা ভাত মাখানো এভাবে খেতে অনেক পছন্দ করে। এই যে দেখেন, ভাত মাখানো তো পুরো রেডি। আর এখন আমি এই ভাত মাখানো খুব মজা করেই আনন্দ করতে করতে খাবো। আমার যে কি ভালো লাগে। আর এই ভাত মাখানো আম্মুর হাতেরই ভালো লাগে। আমরা যতই মাখিয়ে খাই না কেন, সেই পরিপূর্ণতার যে স্বাদ, সেই স্বাদটা পাই না। আম্মু মাখালেই এই ভাতটা অনেক তৃপ্তি করেই খেতে পারি। কি সুন্দর করে মাখানো দেখেছেন, পেঁয়াজ দেওয়া, মরিচ দেওয়া, ধনিয়া পাতা দেওয়া, সরিষার তেল এবং মূলা সব কিছু খুব ভালোভাবে কেটে তারপরে হচ্ছে এই ভাতটা মাখানো হয়। দেখতে কি লোভনীয় ভাত মাখানোটা, দেখেছেন? আপনারা আপনাদের কোন কোন জেলায় এভাবে ভাত মাখিয়ে খায় কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের জেলায় যদি এভাবে ভাত মাখিয়ে খান আপনারা বা খেয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের নড়াইল জেলার মানুষ কিন্তু এভাবে ঠান্ডা ভাত মাখিয়ে খেতে অনেক পছন্দ করে। আর এই ভাত মাখানোটা আমাদের নড়াইল জেলার খুব ঐতিহ্যবাহী একটা খাবার। আমরা তো সেই ছোটবেলা থেকেই খেয়ে আসতেছি। আগে তো নানু খাইয়ে দিত, খুব আনন্দ করতে করতেই খেতাম। শীতকালে এই খাবারগুলা অনেক মজা লাগে। আর এখন তো শীত চলে আসছে, আর এই শীতের সময় এই ভাতগুলা এভাবে মাখিয়ে খেতে অনেক মজা লাগে। কি যে মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। আপনারাও এইভাবে ঠান্ডা ভাত মাখিয়ে খাবেন। আর এটা ছিল মূলাটা একদম মুখের মধ্যে দিয়ে দিলাম। মূলাটা এত মিষ্টি লাগতেছে। তারপরে মরিচ ছিল, সেই মরিচগুলাও আমি খেলাম। আর শীতকালে সব ধরনের সবজি খেতেই ভালো লাগে। ধনিয়া পাতা বলেন, মূলা বলেন, তারপরে হচ্ছে কাঁচা মরিচ এবং অন্যান্য যে সবজিগুলো আছে, সব সবজি কিন্তু শীতকালে খেতে অনেক ভালো লাগে। তো আজকে আমি আম্মুর হাতের এই মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, সরিষার তেল দিয়ে ভাত মাখানোটা অনেক মজা করে খাচ্ছি। আর এটা আমাদের নড়াইল জেলার ঐতিহ্যবাহী খাবার, লোহাগড়ার খুব ঐতিহ্যবাহী খাবার। আপনারাও এভাবে বাসায় ভাত মাখিয়ে খাবেন। আমাদের নড়াইল জেলার ঐতিহ্যবাহী এবং মজাদার একটা বিখ্যাত খাবার খেতে আজকে আমি বসে গেলাম। দেখেছেন খাবারটা কি লোভনীয় লাগছে দেখতে। এই ভাত মাখানো খাবার যে কি টেস্টি। আর এই ভাতগুলা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। এই ঠান্ডা ভাতের মধ্যে মরিচ, পেঁয়াজ, সরিষার তেল, ধনিয়া পাতা, মূলা দিয়ে আম্মু খুব মজা করে ভাতটা মাখিয়ে দিয়েছে। আর আম্মুর হাতের এই ভাত মাখানোটা বরাবরই অনেক টেস্টি লাগে। আমরা অনেক মজা করেই খাই। ছোটবেলায় নানুর হাতে এই ভাত মাখানো খেতাম। নানু এইভাবে ভাত মাখিয়ে আমাদের খাইয়ে দিত। আর এখন আম্মুর হাতের এই ঠান্ডা ভাত মাখানো খুব মজা করেই আনন্দ করতে করতেই খাই। এবং এই ভাতটা কিন্তু আগের দিন রাতের হতে হবে। আগের দিন রাতের হওয়া এই ভাতটা মাখিয়ে খেলে অনেক মজা লাগে। আর খাবারটা যে কি টেস্টি হয়েছে। আর নিজেরা মাখিয়ে খেলে মজা লাগে না। আম্মু যদি এভাবে মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, মূলা, সরিষার তেল দিয়ে এই ভাতটা মাখিয়ে দেয়, তখন আমি এই ভাতটা তৃপ্তি সহকারে খেতে পারি। আর আজকেও আমি অনেক মজা করেই খাচ্ছি। আর এই ভাত মাখানোটা আমাদের নড়াইল জেলার ঐতিহ্যবাহী এবং মজাদার একটা খাবার।